তোমার রব যদি ঘুমায় যায় তাহলে আকাশ আর জমিনের ট্রাফিক সিস্টেম অচল হয়ে যায়। সব কিছু তোমার আল্লাহ হাতের মুঠায়। আমি আল্লাহ ঘুমাই না, তাছাড়া মাখলুকদের যা হয় খালেকের তা হয় না। খালেক এর থেকে মুবাররা, পবিত্র। মানুষের ঘুমায়, প্রাণী জগৎ ঘুমায়, আমি ঘুমাই না, ঘুমও নাই, তন্দ নাই। সব শুনি, সব দেখি। আল্লাহ যদি ঘুমায় দেখেন, ওই মহাসমুদ্রের ভিতরে কেউ যদি তুফানে পড়ে যায়, তুফানে পড়ে গভীর রাতে কান্দে রব্বুল আলামিন, আমারে বাঁচাও, আমারে বাঁচাবার কেউ নাই। আল্লাহ যদি তখন ঘুমায় তাকে বান্দারে কে বাঁচাও? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তিনি ঘুমান না। আরশে আজিমে মেরাজের রাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ভয় পেয়ে গিয়েছিলেন সিদরাতুল মুনতাহায়, তখন বড় পীর সাহেব নাকি ডেকে বলেছেন, ভয় পাইয়েন না, আমি আপনার সাথে আছি। আস্তাগফিরুল্লাহ, বড় করে বলেন আস্তাগফিরুল্লাহ। গারে সওরে যখন সওর গুহার মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর তার সাথে মাত্র একজন ছিলেন, বলেন নাম কি? রাদিয়াল্লাহু তাআলা। যখন তিনি ভয় পেয়েছিলেন, ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছিলেন, কে ভয় পাইছিলেন? রাসূল না আবু বকর? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ভয় পেয়েছিলেন। সেখানে সান্ত্বনা দিলেন কে? ইয ক্বালা লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। স্মরণ করে সেই সময়ের কথা যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাথীকে বললেন, ও আমার সাথী, লা তাহজান, ভয় পেও না, ইন্নাল্লাহা মা'ানা, আল্লাহ আমাদের সাথে আছে। সুবহান। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ভয় পাইলেন, সান্ত্বনা দিলেন রাসূল। আর মেরাজে গিয়ে রাসূল ভয় পাইছে, সান্ত্বনা দিয়েছেন বড় পীর আব্দুল কাদের জিলানী। তাহলে তো বোঝা যায় যে হযরতে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চাইতেও পাওয়ারফুল। একজন প্রশ্ন করেছিলেন হযরত বড় পীর সাহেবকে, হুজুর আপনি তো আওলাদে রাসূল, অনেক বড় আলেম এবং বড় পীর, আপনার মর্যাদা কি সাহাবীদের সমান? তিনি জবাবে বলেছিলেন, এই ধরনের বেয়াদবিপূর্ণ কথা আর কোনোদিন আমার সামনে উচ্চারণ করবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা যখন জিহাদের ময়দানে যেতেন, ঘোড়ার পৃষ্ঠে সওয়ার হয়ে ঊর্ধ্বশ্বাসে ঘোড়া ছুটছে, সেই ঘোড়ার নাকের ভিতরে যখন ধুলাবালি ঢুকতো, আমি আব্দুল কাদের জিলানী, সাহাবী তো দূরের কথা, সাহাবীদের যে ঘোড়ার উপরে যুদ্ধ করত, সেই ঘোড়ার নাকের ধুলাবালির সমান নয়। সুতরাং এই জাতীয় কথা যারা ওয়াজ করেন তারা বেয়াদব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাজির নাজির বলা হয়, নাউযুবিল্লাহ বলেন। তিনি হাজির নাজির নন, রাসূল মাখলুক, আল্লাহ হচ্ছেন খালেক। আকীদা সাফ করতে হবে। একজন পীর সাহেব মারা গেছেন, চাঁদপুরে গেছিলাম একবার, যাই শুনলাম তিনি মাহফিলে দুইটা চেয়ার রাখেন, একটা খালি, খুব সাজানো গোছানো। বললাম ওইটা কেন? কয় যে রাসূল তো হাজির নাজির, আমরা এতগুলি উম্মত এক জায়গায় হইছি, ইয়া নবী সালাম আলাইকা কইতেছি, তা রাসূল আসবে না? তিনি তো আসবেনই, আর আসবে বলে তার জন্য একটা চেয়ার রাখা উচিত। তাই বললাম দলিল তো মজবুত, রাসূল আসছে, একটা চেয়ার তো দেওয়াই উচিত। আমি মানলাম, 30 সেকেন্ডের জন্য মানলাম, রাসূল আসছে, তার জন্য একটা চেয়ার রাখা উম্মতের জরুরি। কিন্তু আপনারা বলেন, রাসূলুল্লাহর জন্য একটা চেয়ার রাখে, একটা মঞ্চ, সেখানে একটা চেয়ার, রাসূল বসবেন, সেই চেয়ারের পাশে আরেকটা চেয়ার দিয়া বসতে পারে এমন বেয়াদব আকাশের নিচে জমিনের উপরে হতে পারে? সুতরাং এ দিয়ে রাসূলের ইজ্জত বাড়ানো হয়নি, তাওহীন করা হয়েছে। কাজী রাসূলের ব্যাপারটি নিয়ে এই ধরনের কথাবার্তা, ওয়াজ নসিহত করা আদৌ ঠিক নয়। তারপর রাসূল নূরের তৈরি, মান্না মাটির তৈরি। আচ্ছা ভাই, আপনার পরীক্ষা তো আসবে সিলেবাসের মধ্য দিয়া, আমার কথা বুঝতেছেন? পরীক্ষা আসবে কিসের মধ্যে দিয়া? আপনি সিলেবাস পড়েন নাই, সিলেবাসের বাইরে পড়ছেন, জম্মের পড়া। পরীক্ষা পাস করবেন, ফার্স্ট ডিভিশনে ফেল করবেন। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন, বিশ্বাস করুন আমার সামনে কোরআন, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তার কোন বান্দাকে প্রশ্ন করবেন না, রাসূল নূরের ছিল না মাটির ছিল, এ ব্যাপারে তোমার আকীদা কি?
রসুল গায়েব জানতেন কিনা এ ব্যাপারে তোমার আকীদা কি? রসুল হাজের নাজের ছিলেন কিনা এ ব্যাপারে তোমার আকীদা কি? এই ব্যাপারে একটি প্রশ্ন করা হবে না। যেই ব্যাপারে প্রশ্ন নাই সেই ব্যাপারে আজে বাজে বক্তব্য দিয়ে আপনারা রসুলের মহব্বত দেখান, কিন্তু রসুলরে যখন গাইল যায় আপনারা তখন থাকেন কই? বই কোনোদিন তো শুনলাম না জমুক হুজুরের রসুলের সুন্নাত চালু করার জন্য কোন জায়গায় জিহাদের ময়দানে অ্যাটাক হয়েছেন, পাথর খেয়েছেন, জেলে গেছেন, জরিমানা হয়েছে, এরকম তো শুনি না। শুধু আজে বাজে ওয়াজ করেন আর পকেট ভরে পয়সা নিয়ে বাড়ি চলে যান, আর মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়ায় যান। আল্লাহর ওয়াস্তে খুলনার ওলামাদেরকে বলবো, এই জাতীয় লোকদেরকে খুলনায় প্রবেশ করতে দিবেন না। আমরা কোনো আজে বাজে বক্তব্য শুনতে চাই না। যে কথা বলবেন প্রত্যেকটি কথার পেছনে দলিল দিতে হবে, কোরআন আর হাদিস। কথা বুঝে আসছে? সুতরাং আকীদা সাফ করতে হবে, কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন وَقَدِمْنَا إِلَى مَا عَمِلُوا مِنْ عَمَلٍ فَجَعَلْنَاهُ هَبَاءً مَنْثُورًا। আল্লাহ তাআলা বলেন, কিয়ামতের দিন আমি যখন বান্দার আমলনামার দিকে আমি যখন মনোযোগী হব, ওই আমলনামার ভিতরে আমি যদি শিরক মিশ্রিত দেখি, তাহলে বান্দার আমলনামাকে ধুলাবালির মতো উড়াইয়া দেব। ধুলি কণার মতো আমলনামাকে উড়িয়ে দেওয়া হবে। আমি দৃষ্টান্ত দিতে গিয়ে বলি, 10 কোটি 5 কোটি টাকা বা 100 কোটি টাকা খরচ করে বিশাল একটা বিল্ডিং তৈরি করেছেন। এই বিল্ডিংটা ধ্বংস করার জন্য একটা টাইম বোম যথেষ্ট, ঠিক কিনা? একটা টাইম বোম রেখে দিলেন, দূরের থেকে রিমোট কন্ট্রোলের বাটন টিপলেন, বোমাটা বিস্ফোরিত হলো। 100 কোটি টাকার খরচ করা বিশাল বিল্ডিং মুহূর্তের ভিতরে ধূলিকণায় পরিণত হয়ে যায়। এটা বোঝা কি কঠিন না সহজ? আমলনামার ভেতরে যদি শিরক মিশ্রিত থাকে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কিয়ামতের দিন আমলনামাকে শিরক মিশ্রিত আমলনামা ধুলি কণার মতো উড়িয়ে দেব। দাম নাই, সমস্ত আমলগুলি নষ্ট হয়ে যাবে। প্রিয় ভাই সব, সেই জন্য ইন্না শিরকা লাযুলমুন আযীম, শিরক হচ্ছে মস্ত বড় জুলম, অত্যাচার। এই জুলম থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। আমরা যেন শিরক মুক্ত জীবন যাপন করতে পারি, আল্লাহ যেন তৌফিক আমাদের দেন। আমরা বলি আমিন। সবাই বলেন আমিন। শিরক হচ্ছে অংশীদারিত্ব, বলা যায় পার্টনারশিপ। এই পার্টনারশিপ বিজনেস দিয়ে আমি জিনিসটাকে অনেক সময় বুঝাইতে চেষ্টা করি। যেমন আপনি ব্যবসা করবেন, আপনার কাছে 1 কোটি টাকার প্রয়োজন একটা ব্যবসা করার জন্য, একটা রাস্তার কাজ উঠাবার জন্য, একটা ব্রিজ করার জন্য 1 কোটি টাকা দরকার, কিন্তু আছে আপনার কাছে 50 লাখ। এখন আর 50 লাখ টাকা যার কাছে পাওয়া যায়, এরকম একজন পার্টনার আপনার দরকার বলেই আপনি একজন পার্টনার খোঁজেন, ঠিক কিনা? 3 কারণে পার্টনারশিপ বিজনেস হয়। কয় কারণে বলেন? 3 কারণ। 1 নম্বর হলো পুঁজির অভাব, 2 নম্বরে পুঁজি আছে কিন্তু ব্যবসা কেমনে করে ওই জ্ঞান নাই। প্রিয় ভাই সব, পুঁজি হইলেই কি ব্যবসা করা যায়? যদি কেউ চেষ্টা করতে চান করতে পারেন, লক্ষ লক্ষ টাকা দিয়ে ব্যবসাটা করেন, ব্যবসার কোনো জ্ঞান নাই,